অশোকনগরে কিশোরের কীর্তি ফাঁস। নিজেকে আয়কর দফতরের দুধে অফিসার পরিচয় দিয়ে সরস্বতী পুজোর দিন স্কুলে স্কুলে ঘুরে বেড়ালো নাবালক, তাও আবার নীল বাতি লাগানো গাড়িতে চেপে সঙ্গে বাউন্সারদের নিয়ে। কিভাবে ওই নাবালককে পাকড়াও করলো পুলিশ দেখুন। এবছরই অশোকনগরের বিদ্যাসাগর বাণী ভবন থেকে মাধ্যমিক দেওয়ার কথা ছিল বছর 16 কিশোরের, কিন্তু দশম শ্রেণীতে উঠেই স্কুলে যাওয়া ছেড়ে দেয় সে। সেই পড়ুয়ার এবার আজব কীর্তি। সরস্বতী পুজোর দিন আয়কর দফতরের অফিসার পরিচয় দিয়ে নীলবাতি লাগানো গাড়িতে চেপে আর বাউন্সার সঙ্গে নিয়ে অশোকনগরের একাধিক স্কুলে দিব্যি ঘুরে বেড়ালো নাবালক। শুক্রবার বেলা 12টা নাগাদ ওই নাবালক 3টি গাড়ি নিয়ে অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবনে হাজির হয়। একটাই ছিল নীলবাতি লাগানো। একেবারে ধোপ দুরস্ত পোশাকে গাড়ি থেকে নেমে জনা দশেক বাউন্সার নিয়ে স্কুলে ঢুকে পড়ে কিশোর। প্রধান শিক্ষক দেখে অবাক হয়ে যান। ঘোর কাটার আগেই কিশোর নিজেকে স্যারের কাছে আয়কর অফিসারের পরিচয় দেয়। পুজোর ব্যস্ততায় বিষয়টা নিয়ে ভাবারই সুযোগ পাননি হেড স্যার। এখন তো ওর যা কথাবার্তা শুনছি অসঙ্গতিপূর্ণ সব কথা। মানে ইনকাম ট্যাক্স অফিসার হতে পারে আপনার? আমার ধারণা অনেকে এর মধ্যে আবার পিএইচডিও করেছে বলছে। সেটা কি করে সম্ভব হয় আমার তো কোনো মাথায় আসতে না। ও ওই সমস্ত প্রচুর বললাম লোকজন নিয়ে গেছে, ওর মানে বডিগার্ড নিয়ে, যে বড় বড় একটা কোনো অফিসারের চাকরি পেয়েছে ইত্যাদি। ও ঢুকলো, কিন্তু যেহেতু আমার অন্যান্য গেস্টরাও সেই একই সঙ্গে প্রায় ঢুকে গেছেন, সেই সঙ্গে সঙ্গেই সে ঢুকে গেছে। তারাও আমায় জিজ্ঞাসা করছে, স্যার উনি এবারও বলছে আমি স্কুলে পড়ি, মানে পড়তাম, আমি স্কুলের ছাত্র, সেই হিসাবে ও ওর সঙ্গে সঙ্গে ঢুকেছে। এরপরেই নাবালক ছাত্র যায় অশোকনগরের বিধানচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে, কিন্তু তার কথাবার্তা শুনে সন্দেহ হওয়ায় ওই স্কুলের প্রধান শিক্ষক নাবালককে বসিয়ে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ আসতেই প্রথমে পালিয়ে যায় ওই ছাত্র। পরে তার গাড়ির চালক ও নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওই ছাত্র আসলে নাবালক। ভুয়ো আই কার্ড তৈরি করে সরস্বতী পুজোর দিন নিরাপত্তারক্ষী ভাড়া করে ঘুরতে বেরিয়েছিল। আমাদের সাথে আমাদের 2500 টাকা করে ভাড়া কন্ট্যাক্ট হয়েছিল। সারাদিন সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি হাবড়া অশোকনগরে সব স্কুলে যাবে। এটা তো আমরাও কল্পনা করতে পারছি না যে আমাদেরও সব হাবড়া অশোকনগরে বাড়ি, আমরা দাদা গাড়ি চালিয়ে এত লোক নিয়ে চলি, ঠিক আছে। তা আমরাও ভাবতে পারছি না যে এই টাইপের বা এরকম লোকালে আমরা এরকম পটকেসে করবো। এক নিরাপত্তারক্ষীর দাবি, তাদেরকে প্রথমে বিভ্রান্ত করেছিল কিশোর। জানিয়েছিল তার বাবা আয়কর দপ্তরের অফিসার, কিন্তু স্কুলে গিয়ে নিজেকেই আয়কর দপ্তরের অফিসার পরিচয় দিয়ে বসবে তা তাদের জানা ছিল না। ভিআইপিদের আমরা সিকিউরিটি দিই, চাই নেতা মন্ত্রী এমএলএ এমপি বা বড় বিজনেসম্যান। তো এইখানে আমার কল এসেছিল কোনো ইনকাম ট্যাক্সের অফিসার তার প্রোটেকশনে যাওয়ার জন্য। তাই এদের যে ফ্রড বা এরা যে এইভাবে নিজেকে বলে আমাদেরকে ডেকেছে আমরা জানতাম না। যাওয়ার পর কি বলছে যে আমি ইনকাম ট্যাক্সের বড় অফিসার, আমি চাকরি পেয়েছি, আমি আপনাদের সঙ্গে মিলতে এসেছি। তখন একটা টিচার বলছে এটা হতেই পারে না। পুলিশের অনুমান, সরস্বতী পুজোর দিন সমবয়সীদের কাছে হিরো সাজতেই এই কীর্তি করেছে ওই কিশোর। কোনো অভিযোগ না হওয়ায় বাবা মায়ের সঙ্গে কথা বলে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। কিন্তু এত টাকা তাকে খেয়ে দিল, পরিবারের লোকজন কিছুই জানতো না। এটা কি নেহাতি হিরো হওয়ার ইচ্ছে, নাকি এই বয়সেই মাথায় চেপে বসেছে অপরাধ মানসিকতা? প্রশ্নগুলোই বড় হয়ে উঠছে এখন। মনোজের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।